বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো কড়াইশুঁটি ও বেসনের একদমই ইউনিক রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু একবার বানিয়ে খেলে কিন্তু দ্বিতীয়বার বানিয়ে খেতে ইচ্ছা করবে, 100% গ্যারান্টি দিচ্ছি। এতটা সুন্দর এই রেসিপিটা, তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, আমি যে কড়াইশুঁটি আর বেসনের যে রেসিপিটা বানাবো, তো এখানে কিন্তু আমি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি কতগুলো। তো এখানে কিন্তু 200 গ্রাম পরিমাণ কড়াইশুঁটি আছে, তো এর থেকে একটু বেশি নিয়েও করতে পারেন। তো এবার আমি কিভাবে বানাবো, আমি এখানে কিন্তু একটা মিক্সি নিয়েছি। মিক্সির মধ্যে কিন্তু আমি এই কড়াইশুঁটিটা নিয়ে নিচ্ছি। ধুয়ে রাখা কড়াইশুঁটিগুলো নিয়ে নিলাম। এবার কড়াইশুঁটির মধ্যে কিন্তু আমি এটা জল নিয়ে নিচ্ছি। জলটা কিন্তু এমনি জল। তো এখানে কিন্তু আরেকটু বেসন গুঁড়া দিয়ে দিচ্ছি, বেসন গুঁড়ো আর কি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর স্বাদ মতন চিনি। আর দিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা, আর এখানে একটু নুন নিয়েছি, আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে কিন্তু পেস্ট করে নেব। তো দেখুন, আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। যা যা উপকরণ দিয়েছিলাম দেখুন, মিহি করে পেস্ট করে নিয়েছি। তো ওই থালার উপরে কিন্তু আমি একটুখানি হালকা করে রিফাইন্ড তেল মাখিয়ে নিচ্ছি। দেখুন, এবারে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু এমনি ফ্যাটানোই আছে, আর ফ্যাটানোর দরকার নেই। আর জল দেবো না, কিন্তু এই যা আছে তাই দিয়েই হবে। তো দেখুন, আমি কিন্তু ব্যাটারটা নিয়ে নিয়েছি এর মধ্যে। এবার আমি এটাকে হালকা করে ছড়িয়ে নেব। দেখুন, সুন্দর ছড়িয়ে গেল। বেশি নাড়াচাড়া করার দরকার নেই। সমানভাবে ছড়িয়ে গেল চারিদিকে। এবার আমি এই যে মিক্সি ধোয়া জলটা কিন্তু আমি পরে ব্যবহার করব। তো দেখুন, কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ খানিকটা কিন্তু জল নিয়ে নিয়েছি। তো এবার আমি এই থালাটা আমি বসিয়ে দিচ্ছি। তো আমি এটাকে স্টিম করতে দেবো, ভাপাতে দেবো আর কি। এর উপর দিয়ে আমি আরেকটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি, স্টিম করতে দেবো। তো দেখুন, আমি কিন্তু এই থালাটা কিন্তু নামিয়ে নিয়েছি। তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এই দেখুন, পুরো শক্ত হয়ে গেছে, লাগছে না কিন্তু হাতে। মোটমাট আমার কিন্তু 15 মিনিট জলে আমি ভাপাতে দিয়েছিলাম। তো এবার এটাকে আমি কিন্তু সুন্দর করে কেটে নেব এই ছুরিটার সাহায্যে। পুরোপুরি গরম জল থেকে ভাপিয়ে তারপরে পুরোপুরি ঠান্ডা করে তারপরে কিন্তু নামাবেন। দেখুন, এগুলো কাটা হয়ে গেল। তো দেখুন, আমি পাশ দিয়ে সুন্দর করে আগে এইগুলো বাদ দেওয়া অংশটা আগে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, সুন্দর উঠে গেল। বা রাখলাম, এই তো ব্যাস। দেখুন, খুব সুন্দর উঠে গেছে কিন্তু। এইবারে দেখুন,
এগুলো কিন্তু কোনো কিছু বাদ দেবো না, মানে নষ্ট করব না, সবই কিন্তু করব, এগুলো রান্না হবে। নিন এখানে একটা জবরদস্ত একটা পেস্ট করে নেবো। এবার আমি এখানে দুখানা বড় সাইজের কিন্তু পেঁয়াজ কুচানো নিয়েছি, টমেটো কুচানো নিয়েছি দুখানা বড় সাইজের দেখুন, আর বড় সাইজের রসুন কোয়া নিয়েছি 2 থেকে 3 কোয়া, দেখুন 3-4 কোয়া নিয়ে নিয়েছি বড় বড় সাইজের, কিন্তু এতেই কিন্তু 2 চামচ রসুন বাটা হয়ে যাবে। রসুন বাটা, আদা বাটাও হয়ে যাবে, দেখুন আদা নিয়েছি, এখানেও আদা বাটা 2 চামচ মতন হয়ে যাবে, মানে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ। তো এখানে দেখুন আমি 1 চামচ নুন, চিনি, হলুদ গুঁড়ো এটা নিয়ে নিচ্ছি, এটা দিয়ে দিলাম। আর দিচ্ছি দেখুন 1 চামচ সাদা জিরে, আস্ত জিরে কিন্তু এটা। তো দেখুন আমি কিন্তু এখানে শুকনো লঙ্কায় নিয়েছি, গোটা শুকনো লঙ্কা 4খানা, তো আমি কিন্তু ওই দানাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি দেখুন। তো এইগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, যেহেতু পেঁয়াজ আর টমেটো দিয়েই জল বেরোবে। তো এবার আমি এটাকে সুন্দর করে পেস্ট করে নেব। এখানে আমি কিন্তু আরেকটা জিনিস দেবো বন্ধুরা, এই যে টুকরোগুলো, এইগুলো কিন্তু আমি দিয়ে দেবো, খেতে কিন্তু হেবি সুন্দর লাগবে। বাড়তি যে টুকরোগুলো আর কি আছে দেখুন, ব্যাস এগুলো দিয়ে দেবো, এটা দিয়েও পেস্ট করে নেব। তো দেখুন আমি কিন্তু সুন্দর করে পেস্ট করে নিয়েছি দেখুন সবগুলো একসঙ্গে। তবে এগুলো একটা পাত্রে ঢেলে নিতে হবে। তো দেখুন কড়াইতে কিন্তু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি একটু করে হালকাগুলো একটু ধোকলাগুলো একটুখানি ভেজে নেবো, ফ্রাই করে নেবো কিন্তু হালকা করে। তো দেখুন আমি কিন্তু এরকম লাল লাল করে কিন্তু ভেজে নেবো সুন্দর করে দেখুন। আমি আবার একটা দিয়ে দেবো। তেলটাকে কিন্তু ভালো করে আগে গরম করে নিতে হবে। কড়াইতেও কিন্তু লাগিয়ে এবার এটা তুলে নেব। দেখুন এগুলো সবগুলো কিন্তু সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি। এই লো ফ্লেমে করবেন, মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। তো এই তেলে কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। দেখুন যেটা পেস্ট করে রেখেছিলাম সেইটা আমি এবারে ভালো করে কিন্তু কষিয়ে নেব। এর মধ্যে সব রকমই কিন্তু আমি একবারে দিয়ে নিয়েছি, আমি কিন্তু এক্সট্রা করে আর কিছুই দেবো না। এটাকে এবারে ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে কিন্তু মিনিট 5 ধরে। তো দেখুন আমি কিন্তু মশলাটাকে কিন্তু একটু কষাতে কষাতে পুরো একটুকুনি করে ফেলেছি। এবার আমি জল দিয়ে দেবো, মিশিয়ে দেওয়ার জলটা দিচ্ছি। পুরো মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, এটা তরকারিটা পুরো কিন্তু ঘন হবে। মিক্সি ধোয়ার জলটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো মশলাটাকে। আপনাদের যদি নুন ঝাল যদি কম মনে হয় তো সেটা দিতে পারেন। তো আমি এবার একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, অর্ধেকটা দিয়ে দিলাম। এবার যে ধোকলাগুলো ভেজে রেখেছি সেগুলো এবার আমি দিয়ে দেবো। এইগুলো দিয়ে এবার আমি ফুটিয়ে নেব 5 মিনিট মতন, বা 4 থেকে 5 মিনিট, তার বেশি না কিন্তু। 10 মিনিট হয়ে গেলে কিন্তু গলে যাবে কিন্তু। 5 মিনিট মতন ফুটিয়ে 4-5 মিনিট ফুটিয়ে তারপর কিন্তু নামিয়ে নেবো এটাকে। 5 মিনিট, 4 থেকে 5 মিনিটই কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। তো দেখুন একটা ধোকলাও কিন্তু ভেঙে যায়নি বা ফেটে যায়নি। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, সত্যি বলছি অসাধারণ হয়েছে এই ঝোলটা কিন্তু। তো এইভাবে ট্রাই করবেন কড়াইশুঁটির রেসিপিটা দেখুন।